বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকালবেলা, তো সকালবেলা নাস্তাটা আমি তৈরি করছি। আজকে নাস্তার জন্য আমি কিরসা দিয়ে পাটিসাপটা তৈরি করছি। আর এই কিরসা দিয়ে পাটিসাপটাটা আমার অনেক পছন্দ। শীতের বেলা ঘুম থেকে উঠে গরম গরম যে কোনো ধরনের পিঠা দিয়ে যদি আমাদের নাস্তাটা হয়, তাহলে সারাটা দিন আসলে মনে হয় ভালো যায়। বাঙালি মানেই তো পিঠা, তাই না? আর শীতের সকালে যদি পিঠাটা দিয়ে আমরা নাস্তাটা করি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর এই শীতের সময়ে কিন্তু আমাদের অনেক ধরনের পিঠা খাওয়া হয়, অনেক ধরনের পিঠা আমরা সবাই কম বেশি তৈরি করি। যারা আমার ব্লগটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে থাকবেন এভাবেই, যেভাবে আছেন আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের জন্য আসলে আমাদের ভিডিওগুলো তৈরি করা, আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যারা সবসময় আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর তাতে করে আপনারা কিন্তু সুবিধা হবে, যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আর খোঁজার প্রয়োজন হবে না, আপনাদের সামনে আমার ভিডিওটা চলে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের কমেন্ট আপনারা করবেন, আমি অনেকটাই আসলে আনন্দিত হই আপনাদের কমেন্টগুলো পড়ে। অনেকে দেখেছি আমি, অনেক কাপড়া অনেক সুন্দর করে শাকগুলোকে কুচি কুচি করে। তো আমার শাকগুলো আমি চাইলেও আসলে পারি না এর চেয়ে কুচি কুচি করতে, যে এর চেয়ে ছোটো আমি আসলে করতে পারি না। যদিও চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে আরেকটু ছোটো করি, আরেকটু কুচি কুচি করি। এখন আমি দুপুরে রান্নাবান্না করব, আর এর জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। আর লাই শাকটার পুরোটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে এখানে কিছু আলু আর সিম কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর শাকটা রান্না করব। শাকটা পুরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। আর এখানে কিছু সবজি আমি রাতে কেটে রেখেছিলাম, সবজিগুলো আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তো এখন হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে শীতের সবজি, শীতের বেলা কিন্তু অনেক ধরনের সবজি আমরা পেয়ে থাকি। তো সবগুলো বলতে ঘরের মধ্যে যেগুলো ছিল আর কি, সেগুলো দিয়ে আমি সবজিটা বসিয়েছি। আর শীতের বেলা এই সবজিটা খুব বেশি খাওয়া হয়। এখানে কিছু রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি কেটে রেখে দিয়েছি রেডি করে, কারণ আমি শাকটা রান্না করব আর তরকারিটাও এখন বসিয়ে দেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হতেই আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো আমি শাকের মধ্যে দেব, তাই আগে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। আর আগে ভেজে নিলে কিন্তু একটু সুবিধা হয়। এখন আমি বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে,
সুন্দর একটা কালার হয়েছে রসুনগুলোর। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো আমি এইভাবে আগে একটু ব্রাউন কালার করে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিই। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচগুলো। সবগুলো কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। আর চিংড়ি মাছগুলি কিন্তু কালার এমনই থাকে, এগুলো একটু সাদা সাদাই, লাল হয় না কেন জানি না। আসলে চিংড়ি মাছের জাতটাই মনে হয় এমন। এটা হচ্ছে পুকুরের, আমাদের গ্রামের পুকুর থেকে তোলা হয়েছিল। তো কিছু চিংড়ি মাছও ছিল আর কি মাছের সঙ্গে, সেগুলোই। তো আমি উঠিয়ে উঠিয়ে পেঁয়াজ এবং রসুনের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোর কালার একরকম হয়ে গিয়েছে, এজন্য মাছগুলো দেখা যাচ্ছে না। তো যাই হোক, সবগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমার আরহামের কথাগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমি যখনই রান্না করে থাকি তখনই ও এসে আমাকে হেল্প করতে চায়। শাকগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, এই যে পানি পানি দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি রেখে দেব একদম লো হিট করে। আর কিছুক্ষণ রান্না হলে আমার শাকটা হয়ে যাবে। এদিকে এই তরকারিটা হয়ে গিয়েছে। এখানে আমি আলু আর সিমটা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি। শাকটা পুরোপুরি হয়ে গিয়েছে। ভীষণ মজা কিন্তু এই শাকটা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আপনারাও যারা যারা শাকগুলো পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার অনেক ভালো লাগবে আপনার কমেন্টগুলো পড়ে। তো এই যে আমি পরিবেশন করে নিলাম একটি প্লেটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।